আপনি যদি সচেতন হন তাহলে কিন্তু আপনার গরুর ম্যাস্টাইটিস হবে না। এই রোগ হলে কিন্তু খামারির মাথায় হাত, কারণ একটি গাভীর একটি বান অনেক মূল্যবান। বানটা পুরো ফুলে যাবে, এই যে লালচে বর্ণ হবে, এবং দুধ টান দিলে এই যে দেখুন দুধ আসছে না, শুধু পানি। এটা কিন্তু পানি, দুধ না। এই যে সম্পূর্ণটা যতটুকু আসছে অল্প অল্প, এটা পানি। এই যে দুধ কিন্তু নেই, যে দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে লালচে বর্ণের পানি, এটা কিন্তু ম্যাস্টাইটিস রোগ। অনেকেই আছেন আপনারা পানি পড়া খাওয়ান, ঘাস দেন, ঝাড়েন, এটা কিন্তু আসলে ঠিক না। যখন সর্বশেষ পর্যায়ে চলে যায়, উলান নষ্ট হয়ে যায়, তখন আপনারা ডাক্তারকে দেখেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন এই রোগের লক্ষণ দেখবেন তখনই যত দ্রুত সম্ভব আপনি আপনার গবাদি প্রাণীকে ম্যাস্টিকার প্লাস পাউডার সকালে 50 গ্রাম, বিকালে 50 গ্রাম খাওয়াই দিবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই রোগ থেকে আরোগ্য লাভ পাবেন। তবে এই রোগ কেন হয় এটা আপনাকে জানতে হবে। ম্যাস্টাইটিস রোগটা হয় মূলত খামারের অসচেতনতার কারণে। এবার যদি আপনি বলেন কেন অসচেতনতার কারণে, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, গাভী যদি আপনার 8-10 কেজি বা 12-13 কেজি দুধ দেয়, ওই গরুগুলা সচরাচর 3-4 বার দুধ দহন করতে হবে। আপনি সকালকার দুধটা বেলা 12টায় দোয়াচ্ছেন, সন্ধ্যায় যে দুধটা দেবেন ওটা দোয়াচ্ছেন রাত 9টায়। এরকম উলাট পালাট করলে কিন্তু মানে নির্দিষ্ট টাইম ব্যতীত যখনই আপনি দুধ দোয়াবেন, তাহলে দুধের ভরে দুধটা বেড়ে যাবে, ওইখানে ম্যাস্টাইটিস, দুধ আটকা পড়ে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। আর একটি কারণ হতে পারে, যখন আপনারা দুধ দহন করেন, প্রথমে যখন দুধ দহন করবেন দেখবেন আস্তে আস্তে দুধ আসে, এরপর 3-4টা টান দিলে দুধের ননিগুলার মুখটা খুলে যায়, তখন জোরে জোরে দুধ আসে। এই সময় দুধ দহানোর পর পর যখন আপনারা গরুকে খুলে দেন বা শুইতে দেন, ও শুয়ে পড়লে যেহেতু দুধের ননির মুখগুলা খুলে গেছে, ওইখান দিয়ে কিন্তু গোবর অথবা নোংরা আবর্জনা ময়লা ওই ননির মধ্যে দিয়ে উলানে প্রবেশ করে ম্যাস্টাইটিস হতে পারে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, দুধ দহনের পর পর গাভীর সামনে খাবার দিয়ে দেবেন, যেন ও 20 থেকে 25 মিনিট ধরে খাবার খায়। তাহলে দুধের যে ননিগুলা কিন্তু আস্তে আস্তে আবার মুখ বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনারা গাভীকে যখনই দুধ দহন করবেন, তখনই দুধ দহনের শেষে গাভীর সামনে খাবার দিয়ে দেবেন। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য আরেকজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে দিন, যেন আপনার একটু শেয়ারের মাধ্যমে উনি কিছু জানতে পারে। আর আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে শিক্ষামূলক কিছু ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।